দর্শক, শাহবাগে কিন্তু বাউলদের উপর হামলার প্রতিবাদে গানের আন্দোলন নামে একটি মিছিল হচ্ছিল। সেই মিছিলে কিন্তু জুলাই মঞ্চ নামে একটি সংগঠন আসলে হামলা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই হামলায় কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা আসলে এই গান অনুষ্ঠানে বাধা দিচ্ছে এবং সেখানে হামলার ঘটনা ঘটেছে এবং আপনারা চলে যান, যারা আছেন এখানে এখান থেকে চলে যাবেন। দেখছেন এখানে কিন্তু একটি দর্শক এখানে কিন্তু একটি এখানে কিন্তু এই আত্মনাদ নামে একটি অনুষ্ঠান হচ্ছিল। সেখানে কিন্তু সেখান থেকে কিন্তু জুলাই মঞ্চের পক্ষ থেকে এখানে এসে বাধা দেওয়া হয়েছে এবং তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু আপনারা দেখছেন আপনারা প্রোগ্রাম করেন, সমস্যা নেই, প্রোগ্রাম করেন, আপনারা প্রোগ্রাম করেন, কিন্তু সরকারের মুক্তি আমরা চাই না। দর্শক আপনারা দেখছিলেন আবুল সরকারের মুক্তির দাবিতে যে অনুষ্ঠান করা হচ্ছিল, সেই অনুষ্ঠানে কিন্তু কয়েকজন আসলে জুলাই মঞ্চের নাম ধরে এখানে এসে আসলে তারা হামলে পড়েছে এবং তারা কিন্তু আপনারা দেখছেন ইতিমধ্যে তারা পিছিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু যারা বাধা দিয়েছে এবং যারা অনুষ্ঠান করছিল তাদের মধ্যে এক ধরনের বাকবিতণ্ডা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আপু হ্যালো, কি হয়েছে বলবেন? দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু আবুল সরকারের মুক্তি চাওয়া এবং যার মুক্তি চান না সেই পক্ষের আসলে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। দর্শক আপনারা দেখছেন এই যে মঞ্চ কিন্তু ভেঙে ফেলা হয়েছে। আবুল সরকারের মুক্তির দাবিতে যে মঞ্চ তৈরি করা হয়েছিল সেটার উপর কিন্তু আক্রমণ করা হয়েছে এবং সেটি ভেঙে ফেলা হচ্ছে। আপনারা দেখছেন এই মঞ্চ কিন্তু ইতিমধ্যে ভেঙে ফেলা হচ্ছে। আবুল সরকারের মুক্তির দাবিতে যে মঞ্চ তৈরি করা হয়েছিল সেটি আসলে ভেঙে ফেলা হচ্ছে। দর্শক আপনারা দেখছেন সেই যে মিছিলের যে ব্যানার তৈরি করা আবুল সরকারের মুক্তির দাবিতে যে ব্যানার তৈরি করা হয়েছিল সেটি কিন্তু ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কারা হামলা করলো এখানে। দর্শক আপনারা দেখছেন আমরা এখানে আমাদের জুলাই মঞ্চ এসে এখানে শান্তিপূর্ণ সমাবেশে ওরা হামলা করছে। জুলাই মঞ্চের একটা ব্যানার নিয়ে আসছে, এসে তারা বলতেছে আপনারা প্রোগ্রাম করেন কিন্তু আবুল সরকারের মুক্তি চাওয়া যাবে না। আমরা তো প্রোগ্রাম করতেছি আবুল সরকারের জন্য, আবুল সরকারের মুক্তি কেন চাওয়া যাবে না? আমরা আবুল সরকারের মুক্তি চাই। এটা একটা স্বাধীন দেশ, এই দেশ বহুলের, এই দেশ সবার, কেন আবুল সরকারের মুক্তি চাওয়া যাবে না? আমাদের ব্যানারই তো আবুল সরকারের জন্য। তারা জুলাই মঞ্চের ব্যানারে এসে আবুল সরকারের মুক্তি দিতে মানা করতেছে। আমাদের তো প্রোগ্রামটাই এই জন্য, আমরা কেন মুক্তি চাই? দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু আবুল সরকারের মুক্তির দাবিতে যে ব্যানার তৈরি করা হয়েছিল সেটি কিন্তু ইতিমধ্যে ভেঙে ফেলা হচ্ছে। আপনারা দেখানোর চেষ্টা করছি এবং এখানে কিন্তু দর্শক আমরা যারা এখানে এসেছেন তাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনারা কিভাবে তার মুক্তি চান? আপনারা কি মুসলমান? আপনারা কি হিন্দু? আপনারা কোন ধর্মের লোক? হাসিনার বাচ্চারা আমাদের আমাদের হৃদয়কে রক্তাক্ত করেছে, তার বিচার আমরা চাই। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু
জুলাই মঞ্চের নামে যে সংগঠন সেটি কিন্তু এখানে এসে আসলে যে প্রতিবাদ করা হচ্ছিল সেখানে কিন্তু তারা আসলে তার সামনে এসে তারা অবস্থান নিয়েছে এবং তারা দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আবুল সরকারের মুক্তির দাবিতে যে ব্যায়াম তৈরি করা হয়েছিল সেটি কিন্তু ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে, ভাঙার চেষ্টা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তবে জুলাই মঞ্চের যে অনুষ্ঠান সেটি কিন্তু শাহবাগের যে জাদুঘরের সামনে সেখানে হচ্ছিল, পরে কিন্তু তারা এখানে এসে আসলে এক ধরনের যে বাধা সেটি দেওয়ার চেষ্টা করে এবং বাধা দেওয়ার পরে কিন্তু আসলে এই অনুষ্ঠানের স্থলে কিন্তু একটি হট্টগোল তৈরি হয়। আপনারা এখনো দেখছেন এখনো যে হট্টগোল সেটি কিন্তু আসলে চলছে। আমাদের যে আয়োজন সেই আয়োজনের সংহতি জানাচ্ছিলেন শিল্পী কৃষ্ণকলি ইসলাম। আমি কৃষ্ণকলি ইসলামকে আবারও বলবো এসে দর্শক আপনারা দেখছেন বাধা পরেও কিন্তু আসলে এখানে চলতেছে, বাধার পরেও আসলে এখানে এসে কিন্তু যে অনুষ্ঠান সেটি কিন্তু চলছে। যে আমরা লক্ষ্য করছি এখানে যারা উপস্থিত আছেন, যারা মানবিক মানুষ, যারা মর্যাদার রাষ্ট্র চান, আমরা তারাই এখানে উপস্থিত আছি এবং আমরা নির্ভীক বলে আমাদেরকে দেখে যারা ভয় পায় তারা ভয় দেখাতে এসছেন। আমরা সেখানে সেই ঘটনায় ভয় না পেয়ে আরো সাহসী হয়েছি। এখানে যারা আমরা উপস্থিত আছি আমরা প্রত্যেকেই মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে বহু বহু বছর ধরে রাস্তায় আছি। আমরা সেই আমাদেরকে কি ভাবে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে, বাউল সন্ন্যাসী সাধু দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু হট্টগোল শুরু হয়েছে, আমরা দেখার চেষ্টা করছি সেখানে কি হয়েছে, আপনারা দেখার চেষ্টা করছি। দর্শক আপনারা দেখছেন দর্শক ইতিমধ্যে মারামারি শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মারামারির ঘটনা ঘটছে এবং তারা কিন্তু মারামারির ঘটনা শুরু হয়ে গিয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দর্শক শাহবাগে কিন্তু এই দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু মারামারি শুরু হয়ে গিয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মারামারি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে আসলে এই দর্শক ইতিমধ্যে মারামারি শুরু হয়ে গেছে, আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখানে কিন্তু ভাঙচুর শুরু হয়ে গিয়েছে। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের মাজারে হামলা হচ্ছে, বাউলদের উপর শিল্পীদের উপর হামলা হচ্ছে। এর প্রতি আমরা দেখছি জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আপনাদের একার, আল্লাহ আপনাদের একার নাকি? আল্লাহকে কি আপনারা ভাবের তালুক পাইছেন? আপনারা কাফের, আপনারাই কাফের, আপনারা আল্লাহকে দিয়ে ব্যবসা করতেছেন। আপনারা কে বলছে? আল্লাহ বলছে আরেকজনের প্রোগ্রামে হামলা করো, আল্লাহ বলছে আরেকজনের প্রোগ্রামে হামলা করো। আপনারা ফ্যাসিস্ট। এইখানে শান্তিপূর্ণ ভাবে সমাবেশ প্রোগ্রাম হচ্ছিল, এখানে শিল্পীরা ছিল, বাউলরা ছিল, এইখানে খুবই শান্তিপূর্ণ ভাবে তারা তাদের কথা বলছিল। পাশে 3টা প্রোগ্রাম 4টা প্রোগ্রাম, হঠাৎ করে আমরা দেখলাম একদল মানুষ তারা আল্লাহর নাম নিয়ে এসে এখানে হামলা করছে। এটার তো কোনো কারণ নাই, এখানে কোনো আল্লাহ বিরোধী কোনো কথা বলা হয় নাই, এখানে সব আল্লাহ ভক্ত মানুষেরা আছেন। এখানে এই যে একটা মানুষ, একদল মানুষ আসছে, তারা কি আল্লাহকে তাদের নিজেদের সম্পত্তি মনে করে নাকি? তারাই কাফের। আল্লাহ যদি কারোর সাথে না থাকে তাদের সাথে নাই, অন্যদের সাথে আল্লাহ আছে। আল্লাহ কখনো
জালিমের পক্ষে থাকে না। এখানে যারা হামলা করতে এসেছে আরেকজনের প্রোগ্রামে তারা জালিম। এই জালিমদের পতন হবে, শেখ হাসিনার মতো এদেরও পতন হবে। এই জালিমেরা কোনোদিন হাসিনার আমলে রাস্তায় নামে নাই। এই জালিমেরা হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছে। এই জালিমেরা হাসিনার পা চেটেছে। আর আজকে ৫ আগস্টের পরে অবস্থার সুযোগ নিয়ে এই জালিমেরা এসেছে তাদের ক্ষমতা দেখাতে। তারা কোথায় ছিল হাসিনার আমলে? আপনারা বলেন, তারা কোথায় ছিল হাসিনার আমলে? তারা হাসিনার মতন একটা স্বৈরাচারী খুনিকে কওমি জননী বলতে তাদের বাধে নাই। আর আজকে তারা এসেছে কথায় কথায় আল্লাহর নাম নিয়ে এর উপর তার উপর হামলা করতে। কেন? আল্লাহ কি আমাদের মধ্যে নাই? এখানে যারা আছে তারা কি আল্লাহ ভক্ত না? আল্লাহ কি তাদের ভক্ত না? তারা এখানে এসে প্রথমে এসে আপনি মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা আমার কাছে ভিডিও করা আছে, আমার কাছে পুরো ইনসিডেন্ট ভিডিও করা আছে। মিথ্যা কথা একদম মিথ্যা কথা বলবেন না। আপনি একটা কাফের, আপনি মিথ্যুক, আপনি মিথ্যুক। আপনি কিভাবে বলতে পারেন? আমার কাছে ভিডিও ডকুমেন্ট আছে, ভিডিও আমার কাছেও আছে। বের করেন, দেখান, আপনি হামলা করেছেন, দেখান। আপনারা এসে আমার নাম রহমাতুল্লাহ। আমি এই যে আরেকজন স্টেজ ভাঙছেন কেন? কোন স্টেজ ভাঙি নাই। আমি এইখানে দাঁড়ায় দেখতেছিলাম, আমি দাঁড়ায় দেখতেছিলাম। আপনারা হামলাকারী, আপনারা আল্লাহর নাম নিয়ে হামলা করতেছেন, আপনারা আল্লাহর অবমাননা করতেছেন, আপনারা এই বাংলাদেশে মুসলমানের শত্রু একমাত্র আপনারা, যারা আল্লাহর নাম নিয়ে হামলা করেন। আর কথা কি বলবো? আপনার মৃত্যুকের সাথে কি কথা বলবো? মৃত্যু জালেম ফ্যাসিস্ট। আপনারা ধর্মের নামে ফ্যাসিবাদ করতেছেন, আপনারা ধর্মের নামে ফ্যাসিবাদ করতেছেন। দর্শক আপনারা দেখছেন কাজ হচ্ছিল, এখানে কিছুই হচ্ছিল না। এখানে প্রোগ্রাম হচ্ছিল নরমালি, সবাই সবার প্রোগ্রাম করছে, সবাই সবার প্রোগ্রামটা করুক। এখানে কেউ কোনো ধরনের কারো কটি কথা বলে নাই। হঠাৎ করে দেখলাম ওনারা এসে এখানে স্টেজ ভেঙে দিল। হঠাৎ করে দেখলাম ওনারা এসে এখানে আরেকজনের প্রোগ্রামের মাঝখানে ওনারা হাঙ্গামা করলো। এখানে ওনারা ওইদিকে প্রোগ্রাম করছে দেখে এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল শাহবাগে, এই প্রোগ্রামটাকে সরিয়ে আনা হয়েছে এখানে। কতটুকু সহনশীল হলে, কারণ এখানে বাউলরা আছেন, এখানে নানান ধরনের মানুষ আছেন। এখানে যারা আছেন বেশিরভাগ মানুষই আল্লাহর ভক্ত মানুষ, তারা আল্লাহর গুণ কীর্তন প্রচার করেন, তারা সেই মানুষ। এই মানুষগুলোর উপরে তারা হামলা করছেন। আল্লাহ কেউ তো সোল এজেন্টটা কি? তারা কথায় কথায় বেহেশতের টিকিট দেয়, তারা কথায় কথায় বলে আমাকে ভোট না দিলে বেহেশতে যেতে পারবে না। এরা হচ্ছে বাটপার, এরা হচ্ছে বাটপার। এই বাটপাররা জুলাই অভ্যুত্থানকে খাইয়ে দিচ্ছে। এই বাটপারদের বিচার হতে হবে। আপনারা তো এটাই বলবেন, আপনারা জালিম, আপনারা জালিম। আপনারা আল্লাহর নাম নিয়ে ইসলাম ধর্মের ক্ষতি করতেছেন। আপনারা আল্লাহর নাম নিয়ে ইসলাম ধর্মের সবচেয়ে বড় ক্ষতি করতেছেন। আপনারা যা করতেছেন, আপনারা কেউ কারোর উপর হামলা তো করতে পারেন না। কেন হামলা করেন? আপনারা তো হামলা করছেন, আমরা তো দেখলাম। আপনারা মারতে ছেলে মারেন ভাই, আমরা আপনাদেরকে মারবো না, আপনারা মারতে ছেলে মারেন। কিন্তু আল্লাহর নাম দিয়ে ভণ্ডামি করেন না। আল্লাহর নাম নিয়ে ভণ্ডামি করেন না। আপনারা ওদের স্টেজ ভাঙছেন কেন? আমরা তো পাশে দাঁড়ায় দেখতেছিলাম ভাই, আমি পাশে দাঁড়ায় দেখতেছিলাম। শোনেন, আমি পাশে দাঁড়ায় দেখতেছিলাম, আমি পাশে দাঁড়ায় দেখছি আপনারা আমি দেখছি দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু আসলে বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে যে সমাবেশ হচ্ছিল, প্রতিবাদী সমাবেশ, সেখানে কিন্তু জুলাই মঞ্চ নামে একটি সংগঠনের নেতাকর্মীরা এসে এখানে আসলে বাধা দেওয়ার চেষ্টা করে। বাধা দেওয়ার পরে কিন্তু একটি হট্টগোল তৈরি হয়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, আমরা একটু কথা বলার চেষ্টা করব, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব কি ঘটনা ঘটেছিল। সেটাও এখানে ভাঙচুর চালানো হয় এবং এই একটা পর্যায়ে আমরা দেখতে পাই যে এই কর্মসূচি যাতে বন্ধ করে কিংবা হচ্ছে হামলা করার মাধ্যমে যাতে এটা বন্ধ করতে পারে সেই চেষ্টাটাই জুলাই একটা পর্যায়ে আসলে এখানকার যে আগত যে মানুষজন ছিল তাদের প্রতিরোধের মুখে তারা এই জায়গাটা ছাড়তে বাধ্য হয়। আমরা বিভিন্ন জায়গায় দেখছিলাম যে বাংলাদেশে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সকল্ড জুলাই বিক্রেতাদের আবির্ভাব আমরা দেখতে পেয়েছি। যে এই শাহবাগ অঞ্চলে এখানে জুলাই মঞ্চ নামে একটা লম্বা সময় ধরে একটা মঞ্চ বানিয়ে তাদের ভিন্ন মতের মানুষজনের উপর হামলার যে একটা প্রচেষ্টা সেটা আমরা আজকেও দেখতে পেলাম। বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা দেখলাম যে বাউলদের
উপর আক্রমণের প্রতিবাদে যখন হচ্ছে বিভিন্ন মিছিল মিটিং হচ্ছে, সমাবেশ হচ্ছে, সেখানে আমরা দেখতে পাই যে বিভিন্ন ফ্যাসিস্ট গোষ্ঠী তাদের উপর হামলা চালাচ্ছে। গত পরশু আমরা দেখতে পেলাম যে খুলনাতে আসলে গণতান্ত্রিক ছাত্র জোটের উপর হামলা চালানো হলো, তার আগে ঠাকুরগাঁয়ে হামলা চালানো হলো, ঢাকার বিভিন্ন জায়গায় বারচৌরাগোপ্তা হামলা চালানো হচ্ছে। এই যে একটা ভয়ের একটা রাষ্ট্র এখন বর্তমান সময়ে তৈরি হচ্ছে, এর বিরুদ্ধে যখন আমরা কথা বলছি, সেই কথা বলার এইরকম একটা জায়গার মধ্যে এসে দেখতে পেলাম যে একটা ফ্যাসিস্ট গোষ্ঠী জুলাই মঞ্চের নামে এই যে দুঃসাহস, গণতান্ত্রিক আন্দোলন দমনের যে দুঃসাহস, সেটা শেখ হাসিনার ছাত্রলীগরা করতো, শেখ হাসিনার যুবলীগরা করতো। এখন কাদের মদদে এই বাংলাদেশ জুড়ে যে মানে গলা বন্ধ করার যে প্রচেষ্টা, কাদের মদদে চলছে? আমরা স্পষ্টভাবে মনে করি এটা রাষ্ট্রীয় মদদে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শাহবাগ থানা আছে, এখানে এত বড় একটা ঘটনা আমরা দেখতে পেলাম যে এই যে আক্রমণকারীরা এখানে হামলা চালাচ্ছে, এখানে প্ল্যাকার্ড ভাঙতেছে, ব্যানার ভাঙতেছে, তারপর আমরা দেখলাম যে পুলিশের কোনো ভূমিকা পালন করতে আমরা দেখি নাই। অর্থাৎ আমরা যখন দেখি যে যখন হচ্ছে মানে গণতান্ত্রিক আন্দোলন দমনের প্রশ্ন আসে, তখন রাষ্ট্র তাদেরকে মদত দেয়, আর যখন হচ্ছে এই ইয়ের ক্ষেত্রে যৌক্তিক আন্দোলনে পুলিশ প্রশাসন সহ মারমুখী ভূমিকা। এই শাহবাগে কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম বিসিএস এর রিটেন পরীক্ষার সময় পেছানোর জন্য আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পরীক্ষার্থীদের উপর বেধড়ক হামলা চালিয়েছে। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু ফের সেই অনুষ্ঠান আসলে শুরু হয়েছে। বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে যে অনুষ্ঠান শুরু হয়েছে চলছিল, সেটি কিন্তু ফের শুরু হয়েছে, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি।